বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান ঘরে সবাইকে স্বাগতম। আমরা এর আগের ক্লাসে গ্রাহামের ব্যাপন সূত্র দেখেছিলাম। আজকে আমরা এই গ্রাহামের ব্যাপন সূত্রের একটা গাণিতিক প্রয়োগ দেখব। তো তোমাকে যদি কয়েকটা গ্যাসীয় পদার্থ দেওয়া হয় এবং তাদের ব্যাপন হারের তুলনা করতে বলা হয়, তাহলে আমরা কিভাবে সমাধান করব সেই জিনিসটা আমরা আজকে দেখব। আমাদের এই ক্ষেত্রে ধরি অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড, এই তিনটা গ্যাস আছে। তিনটে গ্যাসের ঊর্ধ্বক্রমে যদি আমরা সাজাতে চাই, তিনটি গ্যাসকে ব্যাপন হারের ঊর্ধ্বক্রম অনুসারে যদি আমরা সাজাতে চাই, সাজাও। এরকম একটা প্রশ্ন দেওয়া হলো যে NH3, CO2 এবং SO2 তিনটি গ্যাসকে, অর্থাৎ অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড তিনটি গ্যাসকে ব্যাপন হারের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ব্যাপন হারের জন্য আণবিক ভর সম্পর্কিত একটা সূত্র ছিল, R1/m2/m1, এই টাইপের একটা সূত্র ছিল। অর্থাৎ এখান থেকে দেখছিলাম কি যে ব্যাপন হার হচ্ছে আণবিক ভরের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, আর যার আণবিক ভর বেশি তার ব্যাপন হারটা ছিল কম। তো সরাসরি ব্যাপন হার আমরা নির্ণয় করতে পারি না, কিন্তু একটার একটার সাথে আমরা কি করতে পারি, তুলনা করতে পারি। তো আমরা আজকে এই তিনটা গ্যাসের মধ্যে ওই ব্যাপন হারের তুলনা করব। তার জন্য আমাদের প্রথম কাজটা কি করতে হবে, আণবিক ভর বের করতে হবে। তো আণবিক ভর বের করার জন্য আমাদের যে কাজটা জানা থাকতে হবে বা যে জিনিসটা জানা থাকতে হবে সেটা হচ্ছে কি, এই গ্যাসগুলো যে সকল পরমাণু দ্বারা গঠিত তাদের পারমাণবিক ভর জানা থাকতে হবে। তো আমরা প্রথমে NH3 বা অ্যামোনিয়ার আণবিক ভর বের করব। NH3 এর আণবিক ভর যদি বের করি আমরা, NH3 এর আণবিক ভর, নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, তার পরমাণু আছে একটা। তো পারমাণবিক ভরকে আমরা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব এবং একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণুর ভরটাকে আমরা কি করে দেব, যোগ করব। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, পরমাণু আছে এখানে 3টা, তাহলে টোটাল পাচ্ছি আমরা 14 যোগ 3 অর্থাৎ 17। এরপর কার্বন ডাই অক্সাইড এর আণবিক ভর, কার্বন পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 12, কার্বন পরমাণু আছে এখানে একটা, প্লাস অক্সিজেন হচ্ছে 16, পরমাণু আছে এখানে দুটা, তাহলে 12 একে 12, 16 দ্বিগুণে 32, তাহলে 44। এরপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড SO2 এর আণবিক ভর, সালফারের পারমাণবিক ভর হচ্ছে আমরা জানি 32, আর এখানে পরমাণু একটা, প্লাস অক্সিজেনের হচ্ছে 16, পরমাণু আছে এখানে দুটা, তাহলে 32 যোগ 32, তাহলে আমরা আণবিক ভর পেলাম হচ্ছে 64। আমরা গত ক্লাসের সূত্রের ধারাবাহিকতায় বলতে পারি কি, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, আর যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। তাহলে এখানে এই তিনটা গ্যাসের যে আণবিক ভর আমরা পেলাম, তিনটা আণবিক ভরের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে 64, যেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইডের। তাহলে সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 64, যা এই তিনটা গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি, এবং NH3 আণবিক ভর হচ্ছে 17, যা এই তিনটা গ্যাসের মধ্যে সবচেয়ে কম। তাহলে এইখানে যে তিনটা গ্যাস নিয়ে আমরা আলোচনা করতেছি, এই তিনটা গ্যাসের মধ্যে আণবিক ভর সবচেয়ে কম হচ্ছে NH3 এর, আর অ্যামোনিয়ার আণবিক ভর সবচেয়ে কম হওয়ায় তার ব্যাপন হার হচ্ছে সবচেয়ে বেশি। এখানে ব্যাপন হার সবচেয়ে বেশি। এখানে যে তিনটা গ্যাস আছে, এই তিনটা গ্যাসের মধ্যে তার ব্যাপন হার হচ্ছে সবচেয়ে বেশি, এবং তার আণবিক ভর সবচেয়ে বেশি হয়, অর্থাৎ সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর সবচেয়ে বেশি হওয়ায় এই তিনটা গ্যাসের মধ্যে তার ব্যাপন হার হবে কি, সবচেয়ে কম। ব্যাপন হার সবচেয়ে কম। তাহলে আমরা যদি একটু ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে চাই, ঊর্ধ্বক্রমটা হচ্ছে কি, কম থেকে বেশি বা ছোট থেকে বড়। তাহলে ব্যাপন হারের ঊর্ধ্বক্রম, তাহলে ব্যাপন হারের ঊর্ধ্বক্রম, তাহলে ব্যাপন হারের ঊর্ধ্বক্রমটা হচ্ছে কি, সবচেয়ে কম কার ছিল, সালফার ডাইঅক্সাইড, আর সবচেয়ে বেশি ছিল হচ্ছে অ্যামোনিয়া। তার মানে সালফার ডাইঅক্সাইড হচ্ছে একটু বেশি কার, কার্বন ডাইঅক্সাইড। এরপর হচ্ছে কি NH3, এই হচ্ছে ঊর্ধ্বক্রম, কম থেকে, মানে ব্যাপন হার কম থেকে আমরা বেশির দিকে সাজালাম। আর যদি বলতে যে ব্যাপন হারের অধক্রম অনুসারে সাজাও, তাহলে ব্যাপন হার বেশি থেকে কমের দিকে আমরা সাজাতাম। তাহলে অধক্রমটা কি হইতো, NH3 থাকতো প্রথমে এবং সালফার ডাইঅক্সাইড থাকতো সব শেষে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে একটা গ্যাসের ব্যাপন হার আরেকটা গ্যাসের সাথে কিভাবে তুলনা করতে হয় সেই জিনিসটা আমরা শিখতে পারছি। মূলত এটা নির্ভর করবে কিসের উপর, আণবিক